কিয়ামতের আগ মুহূর্ত চলতেছে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। কেন বলে মানুষগুলো মূর্খতার কারণে, জাহালাতের কারণে এমন কথা বলে ফেলবে যেই কথাটার কারণে শিরক হয়ে গেছে, আর শিরক হওয়ার কারণে তার ঈমান চলে গেছে, সে নিজেও টের পায় না। আমরা মনে করি আমরা স্বাধীন দেশের মানুষ, যা মনে চায় জবান দিয়ে তাই বলতে পারবো। না না না, ইসলাম জবানের লাগাম লাগিয়ে দিয়েছে। এটা বলা যাবে, এটা বলা যাবে না, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। বলে আমরা যে কথা বলি এই কথাগুলো 4 শ্রেণীতে বিভক্ত হয়। 1 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো লেশ মাত্র নাই, শুধু খারাপই রয়েছে, এই কথা বলার অনুমতি নাই। 2 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো এবং মন্দ মিশ্রিত রয়েছে, ভালো এবং মন্দ রয়েছে, এই কথা বলার অনুমতি নাই। 3 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো নাই মন্দ নাই এমন কথা বলার অনুমতি নাই। বলে কেন রে? বলে মুমিনের যেই কাজের মধ্যে ভালো মন্দ কিছুই নাই ওই সময়টাই অপচারের মধ্যে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। এই জন্য কিছু খেলা আছে, এই উসুলের আলোকে ওইগুলোকে হারাম করা হয়েছে, জায়েজ নাই। যেই খেলার মধ্যে দুনিয়াবিও ফায়দা নাই, উখরবিও ফায়দা নাই, যেমন মোবাইলে লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, জুয়া খেলা, তাস খেলা, এই খেলাগুলোর মধ্যে দুনিয়াবি ফায়দা নাই, উখরবিও ফায়দা নাই। এই জন্য এই খেলাগুলো জায়েজও নাই, এই খেলাগুলো জায়েজও নাই। কিছু খেলা আছে যেই খেলাগুলোর মধ্যে উখরবি ফায়দা না হইলেও দুনিয়াবি ফায়দা হয়। যেমন কেউ যদি ফুটবল খেলে, ক্রিকেট খেলে, শরীরের ব্যায়াম হয়। ভলিবল খেললে, তবে অবশ্যই ফুটবল খেলার ক্ষেত্রে সতর ঢেকে রাখতে হবে, সতর খোলা রাখলে কবিরা গুনাহ হবে। ছেলেরা খেলে একেবারে হাঁটু বের করে, অথচ হাঁটু সতরের অন্তর্ভুক্ত, সতরের অন্তর্ভুক্ত, কবিরা গুনাহ হবে। মুহতারাম হাজিরিন, 3 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো নাই মন্দ নাই এমন কথা বলার অনুমতি নাই। কারণ মুমিনের যেই কাজটা ভালো মন্দ কিছুই হলো না, ওই সময়টা অপচারের মধ্যে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। 4 নম্বর প্রকার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা আনতা কুলু কওলাম মারুফা, যদি কথা বলতেই হয় তাহলে শুধু ভালো কথা বলো, ভালো কথা বলো। তো আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো 4 শ্রেণীতে বিভক্ত হয়। এর মধ্য থেকে 3 প্রকারের কথা বলার অনুমতি নাই, শুধুমাত্র 1 প্রকারের কথা বলার অনুমতি আছে। আল্লাহ বলে ইল্লা আনতা কুলু কওলাম মারুফা, যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলো। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কিয়ামতের আগ মুহূর্ত চলতেছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেছেন এই কিয়ামতের পূর্বে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। কেন যে? বলে মানুষগুলো জাহালাতের কারণে, মূর্খতা বশত এমন কথা বলে ফেলবে যেই কথাগুলোর কারণে শিরিক হয়ে গেছে, আর শিরিক হওয়ার কারণে তার ঈমান চলে গেছে। হায়াতে জিন্দেগিতে 60 বছর ইবাদত করি, 70 বছর ইবাদত করি, যদি ইন্তেকালের পূর্বে জবান দিয়ে একটা শিরকি কথা বের হয়ে যায় তাহলে সব আমল শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন।
আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলেন, বন্ধু হে, আমি আপনার নিকট এবং আপনার পূর্ববর্তীদের নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছি, যদি আপনি শিরকি গুনাহ করেন, শিরকের সাথে জড়িয়ে থাকেন, তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাইলে শিরক করলে সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। জবান খুবই মারাত্মক, জবান খুবই মারাত্মক। এই জবানের কারণে যত ফিতনা ফাসাদ হয়ে থাকে, যত ঝগড়া বিবাদ এই জবানের মাধ্যমে হয়ে থাকে। একজন আমাকে বকা দিয়েছে, আমি যদি না দিই তাইলে কিন্তু ওখানে মীমাংসা হয়ে যায়। আর যদি বলি সে আমাকে একটা দিয়েছে, আমার তো স্বাধীনতা আছে, জবান আছে, মুখ আছে, চামড়ার মুখ, আমি দুইটা গালি দিয়ে দিব, তাইলে কি ঝগড়া আর কমবে? ঝগড়া কমবে না, ঝগড়া বাড়বেই, শুধু বাড়বেই। এই জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অনেক ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেছেন, যদি তোমরা ভালো কথা না বলতে পারো তাহলে চুপ থাকো, মান সমাতা নাজা, যে চুপ থাকে সেও মুক্তি পাবে, সেও মুক্তি পাবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। সরকারে দো আলম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দেয়, তাহলে আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিব। একটা হইল ওমা বাইনা লিহয়াইহি, অর্থাৎ দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জবান। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমাকে জবান হেফাজত করার জিম্মাদারি দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। ওমা বাইনা রিজলাইহি, লজ্জা স্থান। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয়ত যেই ব্যক্তি আমাকে লজ্জা স্থান হেফাজত করার জিম্মাদারি দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। এই দুইটা জিনিস দ্বারা আগেও সবচেয়ে বেশি গুনাহ হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। তো দুইটা জিনিসকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, এই দুইটা জিনিস হেফাজত করার গ্যারান্টি যদি আমরা দিতে পারি, তাহলে আল্লাহর হাবিব আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। মুহতারাম হাজিরিন, শিরকের কথা বলতেছিলাম, শিরকি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন অন্য এক হাদিসের মধ্যে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস ওয়া শাহাদাতু যুর। সরকারে দো আলম বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এরপর বড় গুনাহ হলো পিতা মাতার অবাধ্য হওয়া। আজকে সন্তানরা পিতা মাতার অবাধ্য হয়ে যাচ্ছে। আহারে, বাবা মা বিরুদ্ধ হইলে তখন বাবা মাকে সন্তানেরা বোঝা মনে করে। তাইলে বাবা মা কি তোমাকে আমাকে জন্ম দিয়ে ভুল করছে? হ্যাঁ, বাবা মাকে আমরা বোঝা মনে করি, বোঝা মনে করি। বিশেষ করে মেয়েরা নিজের আপন মা বাবাকে যেই দৃষ্টিতে দেখে, শ্বশুর শাশুড়িকে সেই দৃষ্টিতে দেখতে চায় না, দেখতে চায় না। না, এটা ইনসাফ না, এটা ইনসাফ না। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরাও একসময় শ্বশুর শাশুড়ি হব। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজকে আমি যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমি যেদিন শ্বশুর শাশুড়ি হব, আমার ছেলের বউ আমার সাথে ভালো ব্যবহার করবে। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি, আর আমি বড় বড় আশা রাখি আমার ছেলের বউ আমাকে মাথায় নিয়ে নাচবে। মাথায় তো উঠাবে ঠিকই, একেবারে ফালাই দিবে, হাড্ডি ভেঙে ফেলাই। এই জন্য সাবধান হয়ে যাই, আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ, দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো।
কেন? বলে তোমার মা বাবা তোমার জন্য দুইটা বড় বড় কষ্ট করেছে। একটা হইল তোমাকে গর্ভে ধারণ করেছে, আর একটা হইল তোমাকে প্রসব করেছে। বড় কষ্ট করেছে। তো মা বাবার ঋণ কখনো পরিশোধ করা সম্ভব হবে না। মা বাবার ঋণ কখনো শোধ করা সম্ভব হবে না। বলে বিজ্ঞানীরা বলে সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, বলে যে গর্ভের মধ্যে বাচ্চা থাকে, বাচ্চা দানি ওইটা লম্বা প্রশস্ত থাকে 10 ইঞ্চি। যখন সন্তানের বয়সটা 7 মাস হয়ে যায়, তখন বাচ্চাটা অলরেডি 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। যখন 7 মাস 1 দিন হয়ে যায়, তখন এক চুল পরিমাণও ওখানে জায়গা থাকে না। 7 মাস যখন 1 দিন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার পাটাকে নিয়ে মায়ের কলিজার নিচে লাগিয়ে দেওয়া হয়। এরপর যখন সন্তানটা বড় হইতে থাকে, বড় হইতে হইতে সন্তানটা 15 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। বলে সন্তানের পাটা মায়ের কলিজার নিচে রাখার কারণে মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। এত কষ্ট করেছে। বলে অনেক লাথি মেরেছে। যে সন্তান মায়ের গর্ভে সর্বনিম্ন লাথি মেরেছে, সেও 4500 লাথি মেরেছে। 4500 লাথি মেরেছে। কিভাবে মায়ের ঋণ পরিশোধ করবে? বলে এর মধ্যে থেকে 3টা লাথি হইল বড়। যখন সন্তানটা দুনিয়ায় আসবে, আসার পূর্বে 3টা বড় বড় লাথি মারে। এর মধ্যে দ্বিতীয় লাথিটা যখন মেরে, দ্বিতীয় লাথিটা মারার সাথে সাথে মায়ের ডিম্বাণুর 7টা পর্দা ফেটে যায়। যখন শেষমেশ একটা লাথি মেরে এসে দুনিয়ায় আসে, তখন মায়ের কলিজাটা মৃদু। এর সন্তানটা দুনিয়ায় আসে। আসার পরে সর্বপ্রথম যখন উম্মা শব্দটা বলে, শোনা যায় আওয়া কাকা, উম্মা বলে। এ বলার সাথে সাথে এই শব্দটা যখন মায়ের কানে যায়, কানে যাওয়ার সাথে সাথে ওই কলিজায় যে ফাটল ধরেছিল অটোমেটিক জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, সন্তানের যদি কোথাও হাত কাটে, পা কাটে, মা বাবা কি করবে না করবে পাগল হয়ে যায়। আরে আমার মায়ের পেটে যখন আমি শেষমেশ লাথি মেরে এসেছিলাম, ওই সময় একসাথে মায়ের 2.5 কেজি রক্ত বের হয়েছিল। মায়ের ঋণ কিভাবে শোধ করব? ও সম্মানিত বাবারা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব বলেন, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে। মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি রয়েছে। সুতরাং আমি যদি আল্লাহ তাআলাকে যদি আমি সন্তুষ্ট রাখতে চাই, তাহলে এর পূর্বে অবশ্যই মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। আমি শত ইবাদত যদি করি আর মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাইলে ওই শত ইবাদত আমাকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করাইতে পারবে না। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করাইতে পারবে না। কারণ আল্লাহ পাককে সন্তুষ্ট রাখতে হইলে এর পূর্বে মা বাবাকে আমাকে অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে, অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, একবার আমরা কোথাও যাইতেছিলাম, হঠাৎ করে একটা কবর সামনে দেখতে পেলাম, যেই কবরের মধ্যে আযাব হইতেছিল। আল্লাহর হাবিব খোঁজ নিলেন, এই কবরটা কার? জানতে পারলেন অমুক এলাকার অমুক যুবকের কবর। বলে তার কে জীবিত আছে? মা জীবিত আছে। আল্লাহর হাবিব সরকারে দো আলমের বসতে আর বাকি রইল না। নিশ্চয়ই এই সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে বেয়াদবি করেছে। মাকে ডেকে আনা হলো। এরপর ওই মাকে বলতেছে, ও সম্মানিত মাতা, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে, নিশ্চয়ই তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে ফেললেন এবং সাথে সাথে বলতে লাগলেন, আমি এই সন্তানকে আমি কখনো ক্ষমা করব না। কারণ এই সন্তান যে ব্যাধ দিয়ে আমার পিঠে আঘাত করেছে, সেই আঘাতের দাগ এখনো আমার পিঠে রয়েছে, আমি কখনো ক্ষমা করব না।
আল্লাহর হাবিব সরকারে দো আলম অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মা কোনোভাবে বুঝতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরকারে দো আলম দোয়া করলেন, ওগো আল্লাহ, এই কবরের আযাব আমাকে আপনি যেইভাবে দেখাইছেন আল্লাহ, এই কবরের আযাবটা একটু মাকেও দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে ওই মাকে সন্তানের কবরের আযাব দেখায়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, মা কবরে আযাব দেখতে দেরি, মায়ের দিলটা নরম হইতে দেরি নাই, সাথে সাথে মা ওই সন্তানকে ক্ষমা করে দিল। আল্লাহর হাবিব বলেন, মা ক্ষমা করতে দেরি, সন্তানের কবরের আযাব বন্ধ হইতে দেরি নাই। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমরা কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না, খারাপ আচরণ করব না, খবরদার। আল্লাহর হাবিব বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস ওয়া শাহাদাতুজ জুর। সবচাইতে বড় কবিরা গুনাহ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া, ওয়া কতলুন নাফসি অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, ওয়া শাহাদাতুজ জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া। আজকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে সমাজে সঠিক বিচার হচ্ছে না, সমাজে সঠিক বিচার হচ্ছে না। আমি একজনের টাকা খাইয়া একজনের লগে আমার খাতির আছে, এই জন্য আমি মিথ্যা সাক্ষ্য দিয়া দিলাম, আর মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে সঠিক বিচারটা সে পাইল না, সঠিক বিচারটা সে পাইল না। এরপর মিথ্যা কসম খাওয়া, এগুলো সব কবিরা গুনাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, শিরকের কথা বলতেছিলাম। যদি হায়াতে জিন্দেগিতে 60 বছর ইবাদত করি, 70 বছর ইবাদত করি, আর ইন্তেকালের পূর্বে আবার জবান দিয়ে একটা শিরকি কথা বের হয়ে যায়, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু হে, আমি আপনার নিকট এবং আপনার পূর্ববর্তীদের নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছি যে যদি আপনি শিরকি গুনাহ করেন, শিরকের সাথে জড়িয়ে থাকেন, তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য যদি আমরা শিরক করি, আমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরকি গুনাহ করবে, শিরকের সাথে জড়িয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। বলে শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দিবেন। দুইটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না, একটা হইল শিরকি গুনাহ, আর একটা হইল বান্দার হকের গুনাহ। বান্দার হক আমরা কিছুই মনে করি না, স্বাভাবিক মনে করি, স্বাভাবিক মনে করি। ও সম্মানিত মা ও বোনেরা, দুইটা আমল এমন রয়েছে, বান্দার হকটা কত মারাত্মক বোঝানোর জন্য বলছি। দুইটা আমল এমন রয়েছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সঠিকভাবে ওই দুইটা আমল করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক মাফ করবেন না। একটা আমল হইল, যদি কোনো আল্লাহর বান্দা হালাল টাকা দিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত গুলো ঠিক রেখে হজ আদায় করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে ক্ষমা করে দিবেন। বলে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি হালাল টাকা দিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত গুলো ঠিক রেখে হজ পালন করতে পারে, সরকারে দো আলম তার ব্যাপারে বলেন, সে এমন অবস্থায় ফিরে এসে কেমন যেন তার মা তাকে সবেমাত্র ভূমিষ্ঠ করেছে। নাবালক শিশু, তার গুনাহ আছে? কোনো গুনাহ নাই। তো এই ব্যক্তিরও কোনো গুনাহ নাই, ইল্লা দাইন। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক মাফ করবেন না। সব গুনাহ মাফ, কিন্তু বান্দার হক মাফ করবে না। আরেকটা আমল হইল, যদি কোন আল্লাহর বান্দা বান্দি
আল্লাহর দ্বীনকে আল্লাহর এই জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে ক্ষমা করে দিবেন ইল্লা দাইন। কিন্তু বান্দার সাথে যেটা সম্পৃক্ত রয়েছে, বান্দার হককে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও ক্ষমা করবেন না। তাহলে বান্দার হক কত মারাত্মক, কত মারাত্মক। আজকে সমাজে যত ঝগড়া ফাসাদ সব বান্দার হকের কারণে, আল্লাহর হকের ব্যাপারে কোনো ঝগড়া নাই। আজকে আমি কারোর সাথে ঝগড়া করি না, তুমি নামাজ পড়ো নাই কেন, তোমার সাথে আজকে আমার ঝগড়া করে। কেউ তুমি রোজা রাখো নাই কেন, এর সাথে ঝগড়া করে না। আল্লাহর হকের সাথে যে সম্পৃক্ত ওই ব্যাপারে কেউ ঝগড়া করে না। যত ঝগড়া ফাসাদ এই বান্দার হকের সাথে সম্পৃক্ত। আমি বেশি খাবো, আমি বেশি খাবো, আমি জমিন বেশি নিব। হ্যাঁ, কে কতটুকু জমিন পাবে শরিয়ত এটা নির্ধারণ করে দিয়েছে কিনা? অবশ্যই নির্ধারণ করে দিয়েছে। তারপরে ঝগড়া কেন? ওই যে আমি বেশি খাবো। হাদিসের মধ্যে আছে, যদি কেউ 1 বিঘত পরিমাণ জমিন বেশি নেয়, তাহলে কিয়ামতের দিন 7 তবক জমিন ওই 1 বিঘত পরিমাণ ওই জমিন উঠাইয়া, মাটি উঠাইয়া গলার মধ্যে পেঁচাই দেবে। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমরা সাবধান থাকি, সাবধান থাকি। বিশেষ করে অনেক মায়েরা বর্তমানে সুদের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। মহিলারাও আবার টাকা লাগায় বলে সুদের সাথে জড়িত। সাবধান, একটা সেজদাও কবুল হবে না, একটা রুকু কবুল হবে না।